আর্জেন্টিনা লাস্ট যে ম্যাচটা খেলছে ইকুয়েডরের সাথে, এই ম্যাচটা আমরা 1-0 গোলে হারছি। যে ম্যাচটা ছিল মেসি বিহীন একটা ম্যাচ, বা যে ম্যাচে মেসি খেলে নাই। সামনে বিশ্বকাপের আগে যেখানে মেসির খেলাটাই অনিশ্চিত, এর আগে এইরকম একটা ম্যাচ আসলে আমাদের কোন দিকটা ইশারা করতেছে, কোন দিকে ইঙ্গিত দিতেছে, আমাদের সমস্যাগুলা ফুটায় তুলছে এই ম্যাচটা। বিশ্বকাপের আগে এই ম্যাচটা আমাদের জন্য একটা রিমাইন্ডার। এই ম্যাচটা থেকে ভুলগুলা উঠায় নিয়ে আমাদের এগুলা শুধরে নিতে হবে। আর এই ম্যাচটার পরে আমাদের সকলের মনে কিছু প্রশ্ন জাগতেছে। আসলেই কি মেসিবিহীন আর্জেন্টিনা এক প্রকার অসহায়? অথবা আপনি বলতে পারেন যে লিওনেল স্কালোনি কি শুধুমাত্র মেসিকে নিয়ে প্ল্যান করে রাখছে, মেসি বাহিরে ওইরকম কোনো প্ল্যান কেউ করে নাই, অথবা ওর হাতে কি প্ল্যান বি বইলা কিছু নাই? আর এই ম্যাচটাতে আমরা মেসির অভাবটা একদম পুরোপুরি ফিল করতে পারতেছিলাম, যেটা আসলে এখন হওয়ার কথা না। তো আমাদের সমস্যাগুলো কোথায় ছিল এবং কোন বিষয়গুলো উন্নতি করতে হবে, এবং মেসি আমাদের দলে ঠিক কতটুকু ইম্প্যাক্ট রাখে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলা যাক। ইকুয়েডরের সাথে লিওনেল স্কালোনি 4-2-3-1 একটা ফরমেশন নিয়ে খেলা শুরু করে, যেখানে আমাদের গোল পোস্টে ছিল ইমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্স লাইনে ছিল ট্যাগলিয়াফিকো, ওতামেন্দি, বালের্দি এবং মন্টেল, ডাবল পিভিতে ছিল পারদেস এবং ডিপল, অ্যাটাকিং মিডে নিকো গঞ্জালেস, ম্যাক আলিস্টার, গুইলিয়ানুস সিমিওনে, ফরওয়ার্ডে ছিল লাউতারো মার্টিনেজ। এই ফরমেশন নিয়ে আমরা খেলা শুরু করি এবং আমার মতে এই খেলাটায় পুরোপুরি ডোমিনেন্স করছে ইকুয়েডর। যদিও বল পজিশনে আমরা আগায় ছিলাম, কিন্তু ইকুয়েডর পুরোপুরি ডোমিনেন্স করে খেলছে, অ্যাটাক করে খেলছে। আপনি যদি খেলার স্টেটটা দেখেন, ইকুয়েডরের শট অন টার্গেট হয়েছে 4টা, এর বিপরীতে আর্জেন্টিনার শট অন টার্গেট 0। আর্জেন্টিনা কর্নার কিক পাইছে 8টা, ইকুয়েডর পাইছে 2টা। চিন্তা করেন, আমরা 8টা সেট পিস থেকে একটা সেট পিসও কাজে লাগাতে পারি নাই। আর ইকুয়েডর বিগ চান্স মিস করছে 3টা, আর আমরা একটা বিগ চান্সও মিস করি নাই। এর কারণ আমরা একটা বিগ চান্সও ক্রিয়েট করতে পারি নাই। বিষয়টা শুনতে হাস্যকর লাগলেও এটাই বাস্তব, এবং এইখান থেকে আপনি মেসির ইম্প্যাক্টটা বুঝতে পারেন। আসলে মেসি যখন মাঠে থাকে তখন আমাদের আসলে কোন বিষয়গুলো দিক দিয়ে প্লাস পয়েন্ট পাই, আমরা কোন দিক থেকে আমরা সুবিধা পাই। মেসি যদি এটাকে সুবিধা করতে নাও পারে, দেন ও কি করে, ও নিচে নাইমে আসে এবং ওইখান থেকে চান্স ক্রিয়েট করা শুরু করে। যদি গত ম্যাচটায় মেসি থাকতো তাহলে আমরা কোন বিষয়গুলো সুবিধা পাইতাম? এমন না যে গত ম্যাচে মেসি থাকলেই ওই ম্যাচটা আমরা জিততাম, অথবা শিওর দিতে পারতাম যে হ্যাঁ আমরা এই ম্যাচটা জিতে যাইতাম, এইরকমটা না। কিন্তু যদি মেসি থাকতো দেন হয়তোবা এইরকম একটা স্টেট আমরা দেখতে পাইতাম না। মেসির ইম্প্যাক্টটা আর্জেন্টিনা জাতীয় দলে আসলে বলে বোঝানোর মতো কোনো বিষয় না, এটা বলে বোঝানো যাবে না। মেসি জাতীয় দলরে, আর্জেন্টিনা জাতীয় দলরে কোন জায়গা থেকে কোন পর্যন্ত টাইনা নিয়ে আসছে, সেইটা আসলে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে চিন্তা ভাবনা বাহিরের বিষয়। আমরা ওইগুলো নিয়ে কথা বলতে চাইতেছি না, কারণ এই বিষয়টা সবাই জানে। আমরা ওই বিষয় বাদ দিয়ে আসলে কথা বলতে পারি লিওনেল স্কালোনির প্ল্যান নিয়ে। গত 1.5 দশক ধরে আর্জেন্টিনা জাতীয় দলে যে কোচই আসছে না কেন, তাদের মূল প্ল্যানে ছিল মেসি। আসলে মেসিকে ঘিরে ওরা পুরোপুরি পরিকল্পনা সাজাইছে, ওদের নিয়ে এই খেলাগুলা চালায় গেছে, ওদের মতো করে খেলাগুলা ওরা প্ল্যান করছে। বিপক্ষ টিম বলতে পারেন আপনি, প্রত্যেকটা বিপক্ষ টিমও শুধুমাত্র মেসিকে নিয়েই খেলা সাজাইছে, যে মেসিকে কিভাবে আটকানো যাবে, মেসিকে কিভাবে আটকাইতে পারি আমরা। এখন যখন আমাদের দলে মেসি নাই, বিপক্ষ টিম কি করতেছে, আমাদের অন্যান্য যে প্লেয়ার গুলো আছে ওদের নিয়ে প্ল্যান করতেছে, ওদের নিয়ে আসলে মূল প্ল্যানটা ওরা গঠন করতেছে। এবং আর্জেন্টিনার এখন যে কোচ আছে আমাদের লিওনেল স্কালোনি, লিওনেল স্কালোনি কতটুকু যোগ্য সেটা প্রমাণ করার মতো কিছুই নাই, ও এটা অলরেডি প্রমাণ করছে। কিন্তু ও এখন কোন জিনিসটা ফেস করতেছে, ওর এই টিমটা আবার নতুন করে সাজাইতে হইতেছে। মেসির জায়গায় কারে খেলাবে, আমাদের আগে যে গেম প্ল্যানটা ছিল এই গেম প্ল্যানটা এখন আমাদের কাজে লাগতেছে না। এই গেম প্ল্যানটা আমাদের এখন চেঞ্জ করতে হইতেছে, এবং এইটা করতে গেলে সময় লাগবে। কিন্তু সমস্যাটা আসে এই জায়গায়, আপনি যদি ক্লাবের একটা কোচ দেখেন তাহলে ও কিন্তু যে সুযোগগুলো পায়, যে সময়টা পায় ওদের টিমের ভিতরে বন্ডিং সৃষ্টি করার জন্য, ওদের টিমের ভিতরে লিঙ্ক আপ তৈরি করার জন্য, নতুন প্ল্যান সাজানোর জন্য, ওটা এক্সিকিউট করার জন্য, এই সময়টা কিন্তু একটা জাতীয় দলের কোচ কখনোই পায় না। খুবই সামান্য ম্যাচ থাকে জাতীয় দলে, শুধুমাত্র বিশ্বকাপে কিছু ম্যাচ থাকে যেগুলো একটা না অনেকগুলো ম্যাচ হয়। বিশ্বকাপ ব্যতীত অথবা কোপা আমেরিকা বা ওই রকম যে টুর্নামেন্ট গুলো আছে, এইগুলা ছাড়া একসাথে অনেকগুলো ম্যাচ খেলার মতো পরিস্থিতি জাতীয় দলে নাই। এই জায়গাটায় আমরা সমস্যায় ভুগতে পারি, এবং এই জায়গাটায় মোটামুটি সব দলই সমস্যায় ভুগে। আমাদের এখন এর ভিতর থেকে সমাধান বের করে নিয়ে আসতে হবে। সামনে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ নাই। একটা ম্যাচ হাতে আছে ফ্রেন্ডলি জিমা, যেটাতে হয়তো মেসি খেলবে, যেটা আমরা চাই মেসি খেলুক।
এখন নতুন গেম প্ল্যানটা সাজাইতে গিয়ে একটু হিমশিম অবশ্যই খাবে। আমাদের গত যে ম্যাচটা ছিল, এই ম্যাচটা আমাদের এক প্রকারের রিয়েলিটি চেক ছিল, যেখান থেকে ভুলগুলো উঠায় নিয়ে আইসা ভুলগুলো খুঁজে খুঁজে বের করে আমরা এগুলো সমাধান করে সামনের ম্যাচগুলোতে এগুলো আমরা ইমপ্রুভ করব। আমাদের দলে এখন অনেক নতুন প্লেয়ার আসতেছে, যেগুলারে আমরা ট্রাই করতেছি, যাদের সাথে আমাদের পুরাতন প্লেয়ার গুলো একটা লিঙ্ক আপ তৈরি করতে হবে, একটা বন্ডিং তৈরি করতে হবে। ওই বন্ডিংটা তৈরি করতে গেলে একটু সময় লাগবে, কিছু ট্রেনিং এর ব্যাপার স্যাপার আছে। সবকিছু মিলে আমরা এখনই বলতে পারি না যে আর্জেন্টিনা মেসি ছাড়া একদম ফিনিশড, অথবা মেসি ছাড়া আর্জেন্টিনা ওরকম কোনো বড় সাফল্য অর্জন করতে পারবে না, এরকম কথা আমরা এখনই বলতে পারছি না। হ্যাঁ, মেসির যে ইম্প্যাক্টটা সেটা আমাদের ভোগাবে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, সেটা একদম নিশ্চিত। বাকি যদি আমরা অ্যাটাকিং বাদ দিয়ে আমাদের ডিফেন্স লাইনের দিকে আসি, আমাদের ডিফেন্সে আপাতত যদি আপনি মেইন ডিফেন্স বলেন, আমাদের এখনো ভরসা করতে হতেছে ওতামেন্দির উপরে। ওতামেন্দি গত ম্যাচে যে রেড কার্ডটা খাইছে, রেড কার্ডটার ফলে বিশ্বকাপের যে প্রথম ম্যাচটা আছে ওটা ওতামেন্দি মিস করবে। ওই ম্যাচটা ওতামেন্দি মিস করুক অথবা খেলুক, বা বিশ্বকাপ পুরোটাই ওতামেন্দি খেলবে, হয়তো এরপরও অবসর যাবে, কিন্তু আমরা কি আসলে আমাদের এই বিশ্বকাপটা ওতামেন্দি ট্যাগলিয়াফিকো মোরেনোর উপরে নির্ভর করে আমরা বিশ্বকাপটা চালাতে পারবো? এইবার বিশ্বকাপে যদি আপনি আমাদের বিপক্ষ দলগুলো চিন্তা করেন, আপনি ফ্রান্সের কথা বলতে পারেন, স্পেনের কথা বলতে পারেন, ওদের মতো টিমের সামনে নিকো উইলিয়ামসন, লামিন ইয়ামাল, উসমান ডেম্বেলে, ডিজায়ার ডো, ওদের মতো টিমের সামনে, ওদের মতো প্লেয়ারদের সামনে আমাদের এই যে ডিফেন্সটা আছে এটা কি আসলেও কাজে লাগবে? ওদের মতো স্পিডি উইঙ্গারদের সামনে আমাদের এই ডিফেন্সটা একদম তাসের ঘরের মতো চুরমার হয়ে যাবে। আমাদের ডিফেন্সে এখন নতুন মুখ নিয়ে আসতে হবে। গত ম্যাচে যদি আপনি কথা বলেন, আমি ডিফেন্সের স্পেশাল কথা বলতে পারি বালেরদের নিয়ে। সাথে আমাদের এখন ক্রিস্টিয়ান রোমেরো আছে, যে সামনে বিশ্বকাপটা আমাদের পুরোপুরি সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় আছে। এবং আমাদের টিমে এখন আপাতত লিচারে খুব প্রয়োজন ভাই, লিসান্দ্রো মার্টিনেজের আমাদের খুব করে প্রয়োজন। আমাদের ডিফেন্সে এখনকার খেলার সাথে তাল মিলে খেলার মতো ডিফেন্স লাগবে। তো আমরা আগামী বিশ্বকাপের জন্য কোন কোন ডিফেন্স গুলো নিয়ে আসতে পারি, অথবা আপনারা কোন কোন ডিফেন্ডারের দিকে নজর রাখতে পারেন এখন থেকে, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। ওই বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলে সাথে থাকতে হবে আপনাকে। বাকি এখন আমি মনে করি আমাদের যে লিওনেল স্কালোনি আছে, সে অবশ্যই সুদূর প্রসারের চিন্তা করবে। মেসিকে নিয়ে একটা টিম যদিও সে প্ল্যান করে, মেসিকে ছাড়াও আমাদের একটা টিম প্ল্যান করতে হবে। ওই আমাদের প্ল্যান বি আমাদের হাতে থাকতে হবে, কারণ মেসি নিজেও ইনশিওর দিয়ে কখনো বলে নাই যে সে আগামী বিশ্বকাপ খেলবে। আমরা আশা রাখতেছি, আমরা আর্জেন্টাইন ফ্যান বলতে পারেন, মেসি ফ্যান বলতে পারেন, সকলের মনে একটা ইচ্ছা যে অন্তত আমরা 26 বিশ্বকাপটা মেসিকে দেখতে চাই। এবং যদিও মেসি 2026 বিশ্বকাপ খেলে, 90 মিনিট অথবা 120 মিনিট টানা খেলার মতো ফিটনেসটা কি আসলেই মেসির থাকবে কিনা, সেই বিষয়টাও আমাদের কনসিডার করতে হবে। সবকিছু মিলায় আমাদের এখন পুরোপুরি একটা টিম প্ল্যান সাজাইতে হবে, আমাদের প্ল্যান বি হাতে রাখতে হবে, এবং আমাদের ডিফেন্সে প্রচুর কাজ করতে হবে। আমাদের নতুন ডিফেন্ডার নিয়ে আসতে হবে, ডিফেন্সে আমাদের নতুন মুখ লাগবে, এবং এই বিষয়টা ইনশিওর করতে হবে লিওনেল স্কালোনির ওই অ্যাবিলিটি আছে, আমরা সেটা বিশ্বাস করি। এবং ডিফেন্স নিয়ে আপনার মতামত কি? এই ডিফেন্সে কোন কোন মুখগুলো আপনি আসলে 2026 বিশ্বকাপে দেখতে চেয়েছেন, এগুলো আমাদের কমেন্টে আপনি জানাতে পারেন। লিওনেল মেসির ইম্প্যাক্ট, লিওনেল মেসির অবদান আর্জেন্টাইন ফ্যান, আর্জেন্টাইন সমর্থকরা কখনোই বলবে না। আমাদের টিমে লিওনেল মেসির অভাব কোনোভাবেই পূরণ হওয়া সম্ভব না। সবকিছু মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সাফল্যের লক্ষ্যে।